আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। স্যার নমস্কার, ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে আপনাকে স্বাগত জানাই। আজকে আমাদের বাঙালির কাছে তথা ভারতবর্ষের কাছে একটা পূর্ণ দিন, রাখি উৎসব। এই রাখি উৎসবে সারা পশ্চিমবঙ্গবাসীর জন্য, সারা ভারতবাসীর জন্য কি মেসেজ দিতে চাইবেন এই মুহূর্তে? এটা আমাদের ট্রেডিশনাল পরম্পরাগত সনাতনী উৎসব। তো কুলটিতেও এই যে অনুষ্ঠানটা হয় সেটাও ট্রেডিশনাল প্রোগ্রাম, প্রত্যেক বছর হয়ে থাকে। আজকের প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি দুপুরে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ডাক্তার অজয় পোদ্দার ডাক্তারবাবু, আমাদের শ্রদ্ধেয় জনপ্রিয় এমএলএ, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। রাখি বন্ধন মানে সমাজকে একত্রিত করা। আমাদের সমাজকে একত্রিত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এরকম ব্যবস্থা রয়েছে, সিস্টেম রয়েছে, কালচারাল যে সমস্ত ট্রেডিশন রয়েছে তার মধ্যে সমাজকে এক জায়গায় করা বারবার এই বার্তা বারবার দেওয়া হয়। কিন্তু আমাদের সমস্যা যেটা, সেটা হচ্ছে সামাজিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে এই যে ঐক্য, এর প্রতিফলন যেভাবে রাজনৈতিক ক্ষেত্রে হওয়া উচিত এভাবে রাজনৈতিক ক্ষেত্রে এর প্রতিফলন হয়নি বলে বারবার আমাদের বিপর্যয় হয়েছে। তো বর্তমান সময়ে এখন যেটা নিড অফ দ্য আওয়ার, সেটা হচ্ছে আমাদের যে সাংস্কৃতিক, সামাজিক, ধর্মীয় ঐক্য রয়েছে তার প্রতিফলন রাজনীতির ক্ষেত্রে হতে হবে। সেই জন্য আমাদের নেতারা বারবার বলেছেন যে বটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে। তো বিভাজিত হওয়া যাবে না, একত্রিত হতে হবে, কিন্তু তার এই একত্রীকরণের বা ঐক্যবদ্ধ যে রূপ আছে তার প্রতিফলন রাজনীতির ক্ষেত্রে হতে হবে। কারণ শাসক সঠিক না হলে যতই সামাজিক ক্ষেত্রে আমরা একত্রিত থাকি, ধর্মীয় ক্ষেত্রে একত্রিত থাকি, সাংস্কৃতিক ক্ষেত্রে একত্রিত থাকি, আমাদের সমাজ, আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি সব কিছু নষ্ট হয়ে যাবে শাসক সঠিক নির্বাচিত না করতে পারলে। সেজন্য হিন্দু সমাজকে, সনাতনী সমাজকে আমার আহ্বান এটাই যে আমাদের যেটুকু ঐক্য রয়েছে সেই ঐক্যকে আরও শক্তিশালী করা এবং রাজনীতি ক্ষেত্রে তার প্রতিফলন ঘটানো। এটা করতে পারলেই আমাদের যে বিপর্যয়, সেই বিপর্যয়ের হাত থেকে আমরা মুক্তি পাব। ধন্যবাদ। আমি ডক্টর মৃন্ময় চট্টোপাধ্যায়, স্টার্লিং হসপিটালের ম্যানেজার। অন বিহাফ অফ ডক্টর স্বর্ণব রায়, ডাইরেক্টর, আমি ডক্টর দীপ্তেন ঘোষ, ডাইরেক্টর। আমি স্টার্লিং হসপিটাল থেকে একটু বলতে চাই যে স্টার্লিং হসপিটাল 2015 সাল থেকে শুরু হয়েছে। একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে সব ধরনের ফেসিলিটি এই হসপিটালে হয়। ধরুন মেডিসিন আছে, মেডিসিন আমাদের আইসিইউ, আইটিইউ আছে, তার সঙ্গে অর্থোপেডিক, গাইনোকোলজি, সার্জারি, পেডিয়াট্রিক, এনআইসিইউ, টোটাল ফেসিলিটি যেমন একটি মাল্টি স্পেশালিটি হসপিটালে থাকে সেই ফেসিলিটি আমাদের এখানে আছে। আমাদের এখানে সব ধরনের ডাক্তারবাবু আছে, যেমন কার্ডিওলজিস্ট আছেন, মেডিসিনের ডাক্তারবাবুরা আছেন, সার্জন আছেন, গাইনোকোলজিস্ট আছেন, অর্থোপেডিক্স আছেন, ভ্যারিয়াস অফ ডক্টর যারা রেপুটেড ডক্টর আসানসোলে, তারা এখানে এসে প্র্যাকটিস করেন এবং আমাদের আইপিডি সার্ভিস দেন।